আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা তৈরি করব পলকা ডট সুইস রোল বা ভ্যানিলা সুইস রোল কেক। এটা খেতে খুবই মজার, আর এটা বাসায় তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না এটা আসলে কতটা মজার। আর এই কেক তৈরির জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা এবং সামান্য লবণ। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সব নোটিফিকেশন পেতে পাশের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এগুলোকে আমরা ভালো করে চেলে মিশিয়ে নেব। আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে আমরা প্রথমে লো স্পিডে 2 মিনিট বিট করে দিব। যখন এটা একটু সাদা একটু ফেনা টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটাকে অল্প অল্প করে দিব আর বিট করে নিব। যখন মোটামুটি বিট করা হয়ে যাবে তখন দিয়ে দিব কুসুমগুলো দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই হবে। আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমাদের বিট করা শেষ। এরপর এখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। আমি এটাকে 2 বার মিশিয়ে নিয়েছি। দিয়ে আলতো করে মেশাতে হবে। যেহেতু এই রোলটা এই সুইস রোল খেতে খুবই সফট হয়, তাই এটাকে আলতো করে মেশাতে হবে। এটাকে আলতো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটাকে সুন্দর করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি 3টা বাটিতে 1 টেবিল চামচ করে এই ব্যাটারগুলো নিয়ে নিব এবং ফুড কালার ব্যবহার করব। একটার মধ্যে আমি ব্লু ফুড কালার দিয়েছি, একটার মধ্যে রেড ফুড কালার, আর একটার মধ্যে ইয়েলো ফুড কালার। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এরপর নিয়ে নিলাম বেকিং ট্রে। এটার মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিলাম এবং সামান্য তেল ব্রাশ করে নিলাম। তারপর একটি চামচের সাহায্যে ছোট 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 ডট ডট টাইপের ডিজাইন দিয়ে দিলাম। এটাকে ওভেনে 5 মিনিট বেক করে নিব। বেক করা হয়ে গেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে বাকি ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে এটাকে ওভেনে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। এক একটা ওভেন এক এক রকমের, তাই দেখে নেবেন, কারো 15 মিনিটও লাগতে পারে। এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে টেচিং পেপারটি সরিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তবে কেকটাকে হার্ড করা যাবে না, তাহলে এটাকে ফোল্ড করার সময় ফেটে যাবে। এটা সফট থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। দিয়ে দিলাম চকলেট মোকা ক্রিম। আর এই ক্রিমের ফ্রস্টিং লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ফ্রস্টিং ব্যবহার করতে পারবেন। ভালো করে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এটাকে আমরা রোল শেপ দিয়ে বেকিং পেপার সহ ভালো করে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এটা ভালোভাবে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর বের করে নিলাম। বের করে নিয়ে বেকিং পেপারটি সরিয়ে দিলাম। এটাকে আমি পিস পিস করে কেটে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।